লাগছে? বাংলাদেশে কি যুদ্ধ লাগছে? বাংলাদেশে এই করছে? আমাদের ছেলেরা এই দেশকে জীবন দিয়ে স্বাধীন করলো, নতুন বাংলাদেশ পাইলো এই জন্যই 5 টাকা বাড়ানোর জন্যে না 5 টাকা কমানোর জন্যে? আমরা 5 টাকা আর বৃদ্ধি পেলাম কি কারণে? কোন জায়গায় এটা হয়েছে? এই তেলের দাম কোন জায়গায় বাড়ছে? কোন জায়গায় আগুন লাগছে? কোন কারখানায় আগুন লাগছে? এটা তো আমরা জানি না। কি কারণে আপনাদের আজকে এই দশা দ্রব্যমূল্য প্রত্যেক দিন বাড়ে? এটা তো আমরা জানি না। এটা আমরা জানতে চাই সরকারের কাছে। যারা সমন্বয়ক আছেন তারা কি করতেছেন? আমাদের কথা তো ভাবতেছেন না। তারা খালি বাড়তেছে, কীটনাশক বাড়তেছে, সব কিছু বাড়তেছে। কেন বাড়তেছে? এটা কোন জায়গায়? আমাদের দেশে কি ফসল ফলে না? আমাদের দেশে কি উৎপাদন হয় না? লক্ষ লক্ষ টন আলুর আবাদ হইতেছে, লক্ষ লক্ষ টন পেঁয়াজ হইতেছে, লক্ষ লক্ষ টন ধান হইতেছে। তাহলে এগুলো যায় কই থেকে আসে? আপনারা এই যে সমন্বয়কারী কয়েকজন যে আছেন তারা কি করতেছেন? আমরা এটা বুঝতেছি না। আমরা একটু বুঝতে চাই। একটু কমান, আমাদের কথা ভাবেন, সব কিছু দাম একটু কমিয়ে দেন, তাহলে আমরা বাঁচতে পারি। আমরা তো বাঁচতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না। এই বললেন যে আগে এক পর্যায়ে ছিলাম, এখন এক পর্যায়ে আছি। আগে যে পর্যায়ে ছিলাম, আগে একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, এখন তো কোনো নিয়ন্ত্রণের মধ্যে নাই। এখন নিয়ন্ত্রণের বাইরে সব কিছু চলতেছে। এখন কোনো জিনিসের নাই, সব কিছু সিন্ডিকেট, সব কিছুই চলতেছে সিন্ডিকেটের উপরে। এই সিন্ডিকেটের একটা ব্যবস্থা করেন, আইনের ব্যবস্থা করে দেন। দেশে তো আইন নাই, কোনো কিছু নাই। যে যার মনে পায় সে তার মনে চলতেছে, তার মনে খাইতেছে, তার মনে চলতেছে। এটা কি দেশের নীতি? এটা কি দেশের চলার কথা? এইভাবে তো দেশ চলে না, এইভাবে তো জনগণ বাঁচবে না। গরিব মানুষ না বাঁচে তাহলে আপনারা কি দিয়ে চলবেন? আপনাদের কিভাবে কি বাঁচবেন? আপনারা কি দিয়ে রাজস্ব করবেন? রাজার শোকে রাজ্যবাস, নারীর শোকে পান্তায় গাছ। যদি আমি রাজার শোক না দেখি তাহলে আমাদের প্রজার শোক হবে কিভাবে? প্রজাকে আগে বাঁচান, তাহলে রাজা বাঁচবে। প্রজা না বাঁচলে রাজা কখনো বাঁচবে না। এটাই হলো আমাদের কথা। তখন একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে কোনো নিয়ন্ত্রণের মধ্যে নাই বাজারটা। তখন একটা সীমার মধ্যে ছিল। তখন আলু খাচ্ছি 40 টাকা, 45 টাকা। আর এখন খাইতেছি একটা ভরপুর সিজন, এই সিজনের মধ্যে খাইতেছি 80 টাকা কেজি। কেন? এই আলু কই গেল? লক্ষ লক্ষ টন আলু পচতেছে কারখানায়, পলিস্টারে পচতেছে। সে আলু বিক্রি করতেছে না, আলুর সিন্ডিকেট করতেছে। কেন? আমরা গরিব মানুষ, ডাল ভাতা বাঙালি, আজকে পচা ডাল খাইতেছি। কেন ওই পচা ডাল খাইতেছি? কেন পচা আলু খাইতেছি? যেটার জন্য দায়ী হলো সব রাজনীতিবিদেরা, বড় বড় যারা রাজনীতি করে তারাই দায়ী। কোনো রাজনীতিবিদ বলে না, বিএনপি বলে না, আওয়ামী লীগ বলে না, জাতীয় পার্টি বলে না, জামাত বলে না, কোনো রাজনীতিবিদ বলে না যে দ্রব্যমূল্যের দাম দেয় একটু কমান। তাদের কথা ভাবেন। তারা বলছে, আওয়ামী লীগ বলতেছে যে আমরা তো আসি, ক্ষমতাশালী ছিলাম, আবার থাকবো। বিএনপি বলতেছে আমরা তো এবার ক্ষমতায় গেছি গা। জামাত বলতেছে এবার আমাদের ছাড়া কোনো উপায় নাই। এইভাবে সবাই বলতেছে। তারা দ্রব্যমূল্যের দামের কথা চিন্তা ভাবনা করতেছে না, তারা গরিবের কথা চিন্তা ভাবনা করতেছে না। তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত, তারা রাজনীতি নিয়ে ব্যস্ত। তারা তাহলে রাজনীতি কাকে নিয়ে করবে? খেলা হবে, কাক নিয়ে খেলবেন? গরিব না বাঁচে তাহলে খেলবেন কাক নিয়ে? গরিবকে বাঁচান, তাহলে গরিবকে বাঁচলে তাহলে আপনারা খেলতে পারবেন। আপনি ফাঁকা বিলে কোনোদিন গোল দেয় না। গোল দিতে গেলে দুইজন নাকি সমান সমান হয়। তাহলে গরিব কাকে বাঁচান? গরিব বাঁচলে আপনারা বাঁচবেন। আপনারা খালি নিজের বাঁচার চিন্তা ভাবনা করেন না।